আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা জানবো বদরের যুদ্ধের পর কি ঘটেছিল মদিনায় আর কাফিররা কিভাবে প্রতিশোধের আগুনে পড়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ইতিহাস আপনার হৃদয় নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম পরাজয়। 70 জন কাফির নিহত, 70 জন বন্দী। মক্কার কুরাইশদের ঘরে তখন শোকের মাতম, তারা মেনে নিতে পারেনি এই পরাজয়। তাদের অহংকার, তাদের সম্মান ধুলোয় মিশে গিয়েছিল বদরের ময়দানে। মদিনায় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের নিয়ে ব্যস্ত, মদিনায় সমাজ গড়ার কাজে, ইসলাম প্রতিষ্ঠার কাজে। কিন্তু কাফিরদের হৃদয়ে তখন শুধু একটাই আগুন, প্রতিশোধ। আবু সুফিয়ান সহ বড় বড় নেতা শপথ নেয়, যতদিন না আমরা বদরের প্রতিশোধ নেই ততদিন আমরা চুলে তেল দিব না, পানি স্পর্শ করব না, নারীদের কাছে যাব না। তারা শুরু করে বিশাল প্রস্তুতি। তাদের লক্ষ্য আবার মদিনার দিকে আগানো, মুসলমানদের ধ্বংস করা। এই প্রতিশোধই আমাদের নিয়ে যাবে পরবর্তী ভয়ঙ্কর অধ্যায়ে, উহুদের যুদ্ধ। এই ইতিহাস শুধু ইতিহাস না, এটা আমাদের ঈমান, সাহস ও ত্যাগের শিক্ষা দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা কিভাবে আল্লাহর পথে দাঁড়িয়েছিলেন তা মনে রাখলে আমরা কখনো দুনিয়ার কষ্টে হতাশ হব না। ইনশাআল্লাহ পর্ব 8-এ আমরা জানবো উহুদের যুদ্ধের ঘটনা, কিভাবে মুসলমানরা প্রথমে জয় পেয়ে পরে হেরে যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরানোর সেই করুণ দিনটি। ছোট্ট একটা দাওয়াত দিলাম ভাই ও বোনেরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের এই সত্য ইতিহাস ছড়িয়ে দিতে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, ইসলামী পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।